আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালটা হলো সম্পূর্ণ ফেসবুক আর্নিং প্রসেস নিয়ে, অর্থাৎ ফেসবুক পেজের মাধ্যমে যতগুলো উপায়ে টাকা আয় করা যায় সম্পূর্ণ আয়ের উপায়গুলো আমি এই এক ভিডিওতে কভার করব এবং ফেসবুকের পাশাপাশি কিভাবে আমরা এক্সট্রা থেকে ইনকাম করতে পারবো তার একটি পরিপূর্ণ প্র্যাকটিক্যাল ধারণাও আমি আপনাদের দেব, যেন আপনারা খুব সহজেই ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন এবং ফেসবুককে কাজে লাগিয়ে এক্সট্রা থেকেও কীভাবে টাকা ইনকাম করতে পারেন তার পুরোপুরি একটি বাস্তবধর্মী উদাহরণ সহ কিভাবে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি, এক্সট্রার মাধ্যমেও আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি। তো পুরোপুরি প্রসেসটা আমি এই এক ভিডিওতে কভার করব। তো আপনারা যদি আমার এই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে ঘরে বসে কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে কিভাবে টাকা আয় করতে পারবো তারই একটি পরিপূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। অর্থাৎ এই টিউটোরিয়ালটা করার জন্য আমাদেরকে একটি এরকম ফেসবুক পেজ লাগবে, যেটা আমি দেখাবো এই টিউটোরিয়ালে। একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে এবং আমাদের একটি ওয়েবসাইট লাগবে। তো এই তিনটি সমন্বয়ে কিভাবে আমরা ফেসবুকের পেজকে কাজে লাগিয়ে তাৎক্ষণিকভাবে এক্সট্রা থেকে দৈনিক $20 থেকে $30 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারি তারই একটি ধারাবাহিক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই ভিডিওটা আমার রিকোয়েস্ট ভিডিও। তো এখানে আপনারা যদি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনাকে আর খণ্ড খণ্ড ভিডিও দেখতে হবে না। অর্থাৎ আমি কিন্তু এই একটা ভিডিওতেই ফেসবুক থেকে টোটাল ইনকামের প্রসেসগুলো আমি নিয়ে আসি। এখন এই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউবে কোথায় পাবেন না, আপনি খণ্ড খণ্ড ভিডিও পেতে পারেন, কিন্তু আমি এখানে আপনার ফেসবুকের যে আর্নিং প্রসেসটা সম্পূর্ণ কিভাবে ফেসবুক থেকে আর্নিং করে এক্সট্রা থেকে আর্নিং করা যায় তার পুরোপূর্ণ একটি ভিডিও আমি নিয়ে আসছি। তো আপনারা যদি এখান থেকে আপনারা কিছু শিখতে চান, আপনারা যদি ঘরে বসে আয় করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন। এই ভিডিওটা দেখার পরপরই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখন একটু আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের এরকম একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, দেন আমাদের একটি পেজ লাগবে, আমাদের একটি ওয়েবসাইট লাগবে। তো আমি প্রথমত এরকম আমাদের পেজ থেকেই দেখাই। এটা মনে করেন আমাদের একটি নর্মাল অ্যাকাউন্ট, এটা কোনো পেজ অ্যাকাউন্ট না। তো আমরা যদি এইখান থেকে ফেসবুক থেকে ইনকাম করতে যাই তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট করতে হবে। তো প্রত্যেকেরই এরকম একটা ফেসবুক পেজ মানে প্রোফাইল আছে। সো এটা আমি দেখাচ্ছি না কীভাবে প্রোফাইল তৈরি করতে হয়, কীভাবে পেজ তৈরি করতে হয় সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। মনে করেন এই যে আমাদের প্রোফাইলটা, এটা অন্য একজনের মানে আমাদের এখানে আমি কাজ করি মাঝে মাঝে, এই জন্য এটা অন্য নামে দিয়ে রাখছি। তো এখানে দেখেন এখানে 5K ফলোয়ার এবং এই 15 ফলোয়িং আছে, কিন্তু এই যে আমাদের এইটা কিন্তু আমাদের ইনকাম হবে না। এটা যদি ইনকাম করতে চান তাহলে এটাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিতে হবে। যেমন এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে আছে। যদি আপনাদের এই মেন পেজটা প্রোফাইলটা প্রফেশনাল ড্যাশবোর্ডে না থাকে তাহলে ইনকাম করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে পেজ খুলতে হবে। আর এটা যদি আপনি চান না আমি এখানেই ইনকাম করব তাহলে এইখানে দেখেন একটি অপশন আছে, এই এডিটের পাশে দেখবেন এখানে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে নিচে ক্লিক করলে দেখেন এখানে প্রোফাইল এর নিচের দিকে আসবেন, এখানে টার্ন প্রফেশনাল মোড অফ। এখানে আমার এটা প্রফেশনাল মোড অন আছে, এই জন্য এটা দেখাচ্ছে টার্ন প্রফেশনাল মোড অফ। অর্থাৎ আমি যদি এটাকে প্রফেশনাল মোড অফ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারবো। তো দেখা গেলো এখন যদি আপনি এইখানে কাজ করেন, এই ফেসবুকটা যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার এই যে পেজে কাজ করতেছেন সেটা সমস্যা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এই মেন পেজটাকে ঠিক রেখে আপনাকে এখান থেকে অর্থাৎ মেন প্রোফাইলটাকে ঠিক রেখে আপনাকে পেজ খুললে কাজ করলে সেটা উত্তম হবে। তো পেজ কীভাবে খুলতে হয় আমি A to Z দেখাচ্ছি। এরপর কীভাবে এক্সট্রা অ্যাকাউন্ট করতে হয়, এভাবে কীভাবে আপনার এখানে আপনার এক্সট্রা অ্যাকাউন্টে ওয়েবসাইট সেট করতে হয় এবং মার্কেটিং কীভাবে করতে হয়, ফুল প্রসেসটাই আমি এই ভিডিওতে কভার করব। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো এখন সর্বপ্রথম আমাদেরকে পেজ খোলার জন্য আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি এই নিচের দিকে আসি অথবা আমরা যদি দেখি যে নিচের দিকে এখানেও আমাদের পেজ আছে, সো আমরা আরেকটি নতুন পেজ তৈরি করব। তাহলে এই যে আমাদের মেনু নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি দেখবেন এখানে একটি পেজ আছে, এখান থেকে আমরা পেজ তৈরি করতে পারি। অথবা আমরা যদি এখানে ক্লিক করি ফেসবুকে,
এইখানে যদি আমরা আসি, এই যে সি মোড়ে ক্লিক করব, এই সি মোড়ে ক্লিক করলেও আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখবেন পেজ নামে একটি অপশন আছে। অর্থাৎ আমরা এই পেজটা কেন খুলব এটা আমাদের আগে জানতে হবে। তো আমরা কখনো এই মূল অ্যাকাউন্ট থেকে ইতিপূর্বে যেটা বললাম আমরা কিন্তু ইনকাম করতে পারবো না। সো আমরা যদি ইনকাম করতে চাই এবং তাৎক্ষণিক এই ফেসবুককে কাজে লাগিয়ে আমরা এক্সট্রা থেকে ইনকাম করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা পেজ খুলতে হবে। তো কীভাবে পেজ খুলতে হয় এটা সহ আমি দেখাচ্ছি। অর্থাৎ এই ভিডিওটা একদম যারা নতুন তারাও যেন এখান থেকে দেখে কাজ করতে পারে, সেই উদ্দেশ্যেই আমার ভিডিওগুলো করা। যদিও আমার ভিডিওগুলো লং হয়, কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই শিখতে পারবেন এবং সেটাকে কাজে লেগে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আমরা এই পেজে ক্লিক করি। পেজে ক্লিক করার পর আমাদের একটি পেজ ক্রিয়েট করার অপশন আসবে, এই যে ক্রিয়েট নিউ পেজ। তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের পেজ ক্রিয়েট করার অপশন আসবে। এখন আমরা কি পার্সোনাল পেজ আনবো নাকি পাবলিক পেজ? সো যেহেতু আমরা ইনকাম করব তাহলে আমরা অবশ্যই পাবলিক পেজ ক্লিক করব, যেন সবাই দেখতে পারে, পার্সোনাল না। তো আমরা এই নিচেরটা ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এখানে চলে আসছে আমাদের যে পেজ ক্রিয়েট করব। এখানে কিছু কন্ডিশন আছে, এগুলো আপনি পড়েও নিতে পারেন, না পড়ে নিয়েও এই গেট স্টার্টে ক্লিক করলে আমাদের পেজের যে অবস্থানটা সেটা চলে আসবে। তো সর্বপ্রথম উপরেই আমাদের লেখা আছে ক্রিয়েট এ পেজ। আমরা যে পেজটা তৈরি করব তার একটা পেজের নাম দিতে হবে। অর্থাৎ কী নাম দেব আমরা, আমাদের কোন রিলেটেড নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ সেই রিলেটেড নিয়ে আমাদের এখানে পেজ ক্রিয়েট করতে হবে। তো আমাদের সামনে যেহেতু বিশ্বকাপ ফুটবল আছে, তো ফুটবল নিয়ে আমরা একটা পেজ তৈরি করব এবং এখান থেকে যেহেতু আমাদের অনেক অডিয়েন্স পাবো, যেহেতু সবাই ফুটবলের পাগল এবং ফুটবল দেখে, সেই ক্ষেত্রে আমাদের যদি একটা পেজ ক্রিয়েট করি ফুটবল রিলেটেড এবং সেটা দিয়ে যদি আমরা এক্সট্রাতে ইনকাম করি তাহলে আমাদের ইনকামটা অনেকটা বেশি হবে, যেহেতু সামনে বিশ্বকাপ। সো আমি চাচ্ছি যে ফুটবল নিয়ে এরকম একটি পেজ ক্রিয়েট করতে। তাহলে এখানে আমরা নাম দিতে পারি ফেসবুক পেজ নেম। এখানে আমরা দেই FOOTBALL ফুটবল স্কোর দিলাম, SCOR স্কোর। তো এখানে ফুটবল স্কোর দিলাম, আমরা নিচে আসি, তো এটা টিক চিহ্ন দিছে, তো এটা নিয়ে নিছে। এখন ক্যাটাগরি, এই যে আমরা ফুটবল স্কোর আমরা লিখলাম আমাদের নামটা, পেজের নাম। এখন দেখেন এইখানে কিন্তু আমার পেজে ফুটবল স্কোর নামটা চলে আসছে। এখন আমরা এখানে ক্যাটাগরি দেব, এটা আমাদের কি ক্যাটাগরি? তো এটা আমাদের স্পোর্টস ক্যাটাগরি, SPORT স্পোর্টস। জাস্ট আমরা এই স্পোর্টসে ক্লিক করলাম। তো করার পর এখানে একটা আমরা বায়ো দিব। এই বায়োটা আমরা কীভাবে দিব? বায়োটা আমরা ChatGPTর সাহায্যে এখানে একটা মানে আকর্ষণীয় বায়ো লিখব, যেটা দেখে আমাদের অনেকেই যারা অডিয়েন্স আছে তারা যেন মুগ্ধ হয় যে না এই ধরনের পেজে আমরা অবশ্যই এখানে তারা রাতারাতি এরকম তারাও দেখবে এবং তারা যাদের পরিচিত তাদেরকেও যেন বলে যে এখানে সব কিছু পাওয়া যায়। তো এরকম একটা বায়ো দিতে পারি আমরা, যেন সবাই দেখে এটা মুগ্ধ হয়। সো এখন এই যে বায়োটা লিখবো, এটা আমি যদি আমার জানা থাকে লিখতে পারি, আর আমার যদি জানা না থাকে তাহলে আমার ChatGPTর সাহায্য নিতে পারি। নিচে এখানে লেখা আছে বায়ো অপশনাল, অর্থাৎ আমাদের এই যে পেজটা আছে এখানে আমাদের একটি বায়ো দিতে হবে। সো এখানে আমরা যে কোনো একটা বায়ো লিখে দিতে পারি। তো যেহেতু আমাদের এটা ফুটবল স্কোর, তো আমরা লিখে দেই, প্রথম সাবজেক্টটা লিখি FOOTBALL ফুটবল স্কোর, COR স্কোর, লাইভ স্কোর, লাইভ স্কোর লিখে দেই, ফুটবল লাইভ স্কোর অল টাইম TIM। এখানে আপনারা যা খুশি তা লিখে দিতে পারবেন আপনাদের মন মতো। সো আমি একটা এখানে লিখে দিলাম ফুটবল লাইভ স্কোর অল টাইম। দিস ইজ এ পিওর পেজ, THIS, this is a pure PUR pure a REAL real page, PA as page, for a new audience, ADUINC। আপনারা যা খুশি এখানে তাই লিখে দিতে পারবেন, নিউ অডিয়েন্স and football FOOTBALL ফুটবল LOVER লাভার। ওকে, এতটুকু লিখলাম আমরা। তাহলে আমরা লিখলাম বায়োটা ফুটবল লাইভ স্কোর অল টাইম, দিস ইজ এ পিওর এ রিয়েল পেজ ফর নিউ অডিয়েন্স অ্যান্ড ফুটবল লাভার। তো এখানে আমরা এই বায়োটা এখানে তৈরি করলাম, আমরা আমাদের একটি পেজের নাম দিলাম। দেন আমাদের
পেজের ক্যাটাগরি দিলাম এবং আমরা একটি শর্ট বায়ো লিখলাম। লেখার পর এখানে ক্রিয়েট পেজ নামেই করলাম। দেখেন এখানে যে আমি শর্ট বায়োটা লিখছি, সো এইখানে কিন্তু নিচে চলে আসছে। আর এইখানে আমাদের একটি প্রোফাইল পিক দিতে হবে ফেসবুকের মতো, আর এখানে আমাদের একটি কভার পেজ দিতে হবে। এটা নেক্সট স্টেপে চাইবে। আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করি। এই ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমার এই পেজটা আমি যা যা লিখলাম এই সম্বন্ধে আমার এই পেজটা ক্রিয়েট হবে। এখানে লোডিং হচ্ছে, এই সামথিং লোডিংয়ের পরই আমার পেজটা তৈরি হবে। এখন দেখেন আমার পেজটা তৈরি আমাকে নেক্সট স্টেপে নিয়ে আসছে, অর্থাৎ এখানে স্টেপ 1 কমপ্লিট। এখানে 1 of 5 অর্থাৎ আরও 5টা স্টেপ আসবে আমার এই পেজটা ক্রিয়েট করতে। তো যেহেতু এটা আমরা লং টাইম এখান থেকে ইনকাম করব, তো আমার পেজটা যেন একদম প্রফেশনাল হয় সেদিকে ফলো রেখে আমার পেজটা তৈরি করতে হবে। এখানে দেখেন এখানে বলতেছে ওয়েবসাইট, আমাকে একটি ওয়েবসাইট দিতে হবে। কিসের ওয়েবসাইট? যেই ওয়েবসাইটের মাধ্যমে আমি ট্রাফিকগুলো এখান থেকে নিব, অথবা আমরা যে অ্যাডসটাতে ইনকাম করব একটা ওয়েবসাইট আমাদের লাগবে, সেই ওয়েবসাইটের ঠিকানাটা এখানে আমরা দিয়ে দেব। সো আমরা এই প্লাস এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা লিখব blogger.com, BLOGGER blogger.com, জাস্ট লিখে আমরা ইন্টার ক্লিক করি। এখানে ইন্টার ক্লিক করলে এই ব্লগার যে আমাদের একদম ফ্রি আমাদের ওয়েবসাইট তৈরি করা যায় সেটা চলে আসবে। এখানে আসার পর আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এই যে আমাদের যে একটা অ্যারো দেখা যায়, এইখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই নিচে আসব। এগুলো আমার তৈরি করা ইতিপূর্বে, এই জন্য এতগুলো দেখাচ্ছে, আপনাদের এতগুলো নাও থাকতে পারে। তো যদিও থাকে আপনাদের, তাহলে নিচে পাবেন আপনারা এই নিউ ব্লগ। আমি এটা আবার দেখাচ্ছি। জাস্ট এইখানে আপনি ব্লগার লেখার পর আসবেন। আসার পর আপনার যদি এটা আগে অনেক পেজ থাকে তাহলে এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে নিউ ব্লগ নামে একটি অপশন আছে, জাস্ট এটা নিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সে টাইটেল চাইবে, অর্থাৎ আমাদের যে পেজটা ক্রিয়েট করব সেই পেজের টাইটেলটা কি। সো আমরা যে একটু আগে আমাদের পেজটা তৈরি করলাম সেটা টাইটেল কী ছিল? সেটা ছিল ফুটবল স্কোর। সো আমি এই নামেই টাইটেলটা দিতে যাচ্ছি, অর্থাৎ এই নামেই আমি ওয়েবসাইটটাও খুলতে যাচ্ছি। FOOTBALL ফুটবল স্কোর, SCOR স্কোর। তো এখানে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এটা আমার 14 ওয়ার্ড হয়েছে, এটা আমি 100 ওয়ার্ডের মধ্যে করতে পারি। সো আমার নামটা এতটুকু, এই জন্য আমি এতটুকু রাখলাম। এরপর দেখেন এখানে নেক্সট বাটনে আসছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এরপর দেখেন এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ কোন অ্যাড্রেসটা। এখানে দেখেন .blogspot.com, অর্থাৎ এটা কিন্তু আমার যেটাই লিখবো এরপর এটা থাকবে। সো আমি ওই নামটাই দেবো যেটা আমরা ইতিপূর্বে ইউজ করেছিলাম, এখানে একটি কথা হলো, যখন এই অ্যাড্রেস বার আমরা লিখবো সেই অ্যাড্রেস বারটা ছোটো হাতে লিখতে হবে। আমরা এর আগে টাইটেল লিখছি সেটা বড় হাতের, সমস্যা নেই। কিন্তু এখানে দেখেন চুজ এ URL ফর ইউর ব্লগ, অর্থাৎ আমার যে ব্লগের ইউআরএলটা, ইউআরএল সবসময় খেয়াল করেন এদিকে দেখেন সব ছোটো হাতের। তো এই রকম ইউআরএলটা আমার এখান থেকে ছোটো হাতের দিতে হবে। সো আমি এখানে লিখলাম FOOTBALL ফুটবল, তারপর ছিল স্কোর, SCOR স্কোর। এখন এইটা মেবি অনেকে এটা ইউজ করেছে, এটা নট অ্যাভেলেবেল। এখন আমাকে এখানে কিছু সংখ্যা জুড়িয়ে দিতে হবে। আমরা কি দিতে পারি? স্কোর 24 দিই, দেখি এটা আছে কি না। হ্যাঁ, না এটাও নাই, তাহলে 365 দিই, দেখি এটা কেউ নিছে কি না। এটাও নিয়ে নিছে, তাহলে আমরা ফুটবল স্কোর BD লিখি, BD 365। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আছে। সো আমরা এটা নিতে পারি। তাহলে আমরা নিলাম ফুটবল স্কোর BD 365.blogspot.com। আচ্ছা, 365 কেটে দেখি যে এটা আমাদের হয় কি না। দেখেন এটাও কিন্তু আমাদের আছে। সো এটা আমরা নিতে পারি, ফুটবল স্কোর BD। তো আমাদের 365 ওটার দরকার নেই, যেহেতু আমরা একটা ভালো নাম পেয়েছি এটাই নিলাম। তো এটা আমাদের অ্যাড্রেস। এখন জাস্ট আমরা এই সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর দেখেন এটা প্রসেসিং চলতেছে। এই যে প্রসেসিংটা কমপ্লিট হলেই আমাদের এই ব্লগটা তৈরি হয়ে যাবে। সো এখন আমরা এই ভিউ ব্লগে ক্লিক করি। এই ভিউ ব্লগে ক্লিক করার পর এটা লোডিং হবে। দেখেন এইটা হলো আমাদের ওয়েবসাইট। এখন এই যে আমাদের অ্যাড্রেসটা এটা আমরা নেব। তো এখন এটা আমরা ব্লক করব, এই Ctrl+C কপি। এই কপি করার পর আমরা জাস্ট আমাদের পেজে আসবো। এই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা এখানে আমরা বসিয়ে দেব। এইটা বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন আমাদের এটা নিল। এখন এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। কিসের ফোন নাম্বার? যেই ফোনটা আমরা সবসময় ইউজ করি,
আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এই ধরনের একটি পেজে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, অর্থাৎ এখানে যদি আপনার রিয়েলিটিটা প্রকাশ পায়। এখানে আপনার মানে যে ফোন ইউজ করেন না সেই ধরনের একটি ফোন দিবেন না, যেটা আপনি ইউজ করেন আপনার সাথে যোগাযোগ করতে পারে এই ধরনের একটি ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। সো এখানে ক্লিক করে আমাদের বাংলাদেশি যেহেতু আমরা, সো এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তো এখানে বাংলাদেশের কোডটা চলে আসলো, আর এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। সো আমি আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি 0153195874 দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইলো, অর্থাৎ আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সো আমার এই ইমেলটা আমি দিয়ে দিই, যে ইমেলটা দিয়ে এটা আমি ওপেন করেছিলাম। তো এখানে এই ইমেলটা আমি এখানে দিয়ে দিই, যে WMAD মোহাম্মদ শো 40@gmail.com। এই ইমেলটা আমি দিলাম। এখন এইখানে আপনাকে লোকেশন দিতে হবে, অর্থাৎ আমার এই যে পেজটা খুলতেছে আমি কোথায় বসবাস করি, এখানে আমি একটা লোকেশন দিয়ে দিই। যেহেতু আমি ঢাকা বসবাস করি, তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, মিরপুর। পোস্টাল কোড যা আছে তাই দিলাম, আর এটা অলওয়েজ ওপেন দিয়ে দিই। আমার জিজ্ঞেস করতেছে এটা কখন ওপেন থাকবে, কখন খোলা, এইগুলো আর কি, অলওয়েজ ওপেন। এখন এইটাই আমার কমপ্লিট। দেখেন এখানে আমার প্রত্যেকের টিক চিহ্ন নিয়েছে, আমার এগই ফিল আপ করা কমপ্লিট। এখন আমি নেক্সট দিতে পারি, জাস্ট নেক্সট। নেক্সট দেওয়ার পর দেখেন এখানে আমাদেরকে এই যে আমাদের প্রোফাইল পিক এবং কভার পিক, এই দুইটা আমাকে খুব সুন্দর মতো দিতে হবে। অর্থাৎ এই কভার পিক এবং এই প্রোফাইল পিকের প্রতি কিন্তু আপনার পেজটা আকৃষ্ট হয়। আপনার পেজে যখন মানুষ ঢুকবে আপনার পেজটা দেখে যেন আকৃষ্ট হয়, এই ধরনের প্রোফাইল পিক এবং কভার পিক দিতে হবে। তো এই জন্য আমরা কী করতে পারি, আমরা এই ক্যানভার সাহায্য নিতে পারি। আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম, জাস্ট এখানে লিখবো আমরা ক্যানভা, CANVA বা ইন্টার। ক্যানভা লেখার পর আমরা জাস্ট এই ক্যানভাতে ক্লিক করব। আমরা ক্যানভাতে কেন যাচ্ছি, ক্যানভাতে যাচ্ছি যে এই যে আমাদের পেজের প্রোফাইল এবং কভার পেজটা যেন আমাদের অ্যাকুরেট মাপে হয় এই জন্য, এবং ক্যানভা থেকে আপনি খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। এই আমাদের ক্যানভা চলে আসলো। আমরা কি নেব, আমরা এখানে প্রথম মনে করেন অ্যাড এ কভার ফটো, আমরা কভার ফটো নেব। কিসের কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটো। তাহলে আমরা লিখি FACE ফেসবুক পেজ, পেজ COVER কভার। আমরা ফেসবুক পেজ কভার লিখলাম। এখন আমরা কোন ধরনের কভার পেজটা খুঁজতে চাচ্ছি, ফুটবল। তো এখানে এই পাশে আমরা ফুটবলটা জুড়ে দেই, ফুটবল। জাস্ট আমরা ইন্টার দেই, তাহলে খুব সহজেই আমার ফুটবল রিলেটেড এরকম পেজগুলো চলে আসবে। আমরা একটু খুঁজি এখানে আমাদের ফুটবল রিলেটেড কভার পেজটা কোনটা। আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমাদের এরকম ফুটবল রিলেটেডগুলো খুঁজতে হবে। আর এখানে দেখবেন আপনার যদি প্রো থাকে সেটা নিতে পারবেন না, যেটা আপনার ফ্রি সেটা নেবেন। তো এখানে আরেকটু আমি লিখে দেই, ফেসবুক কভার পেজ COVER কভার পেজ ফুটবল। এখানে ফুটবল একটা পাইছি, এটাও দেওয়া যায়। আমি একটু নিচে দেখি যে আসলে কোনটা দেওয়া যায়। এরকম করে একটু খুঁজলে আমরা অবশ্যই ভালো কভার পেজ পাবো। এখানে আছে একটা ফুটবলের, এখানে আছে একটা ফুটবলের, এখানে আছে। তো এইভাবে অনেকগুলোই আমরা নিচে খুঁজতে খুঁজতে আমরা অনেকগুলো পাবো। সো আমি যেহেতু টিউটোরিয়ালটা দেখাচ্ছি, তো আপনারা এখান থেকে খুঁজে এমন একটি প্রোফাইল পিক দিবেন যেটা দেখে মানুষ আকৃষ্ট হয়। দেখেন এটা প্রো, এটা কিন্তু ভালো ছিল, জাস্ট এটা প্রো, এটা নিতে পারবো না, এটাও প্রো। তো যেগুলো প্রো না, যেগুলো ফ্রি এটাও প্রো, সেগুলো আমরা নিতে পারবো না প্রোগুলো, সেগুলো টাকা দিয়ে নিতে হবে। আর ক্যানভাতে প্রোতে কীভাবে ফ্রি নিতে হয় এই সম্বন্ধে আমি বোধহয় ইতিপূর্বে টিউটোরিয়াল দেখাইছিলাম, সেটা দেখলেও আপনি পারবেন। তো এখন এখান থেকে আমরা একটা নর্মালি নেই, এটাই নেই, যেহেতু এটা প্রো নয়। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই সাজেশনে আরও অনেকগুলো চলে আসছে যে আসলে আমরা কোনটা নিতে পারি, আর সেইটা আমরা এখান থেকে নিতে পারবো। এখন মনে করেন এটাই আমার পছন্দ হয়েছে, যা আমি এটা নিলাম। জাস্ট এই কাস্টম আছে, এখানে আমি ক্লিক করব। এই কাস্টমে ক্লিক করলেই আমার সামনে
এই ক্যানভা ডিজাইন করা এরকম তাদের এটা চলে আসবে। এখন আমাদের যে নামটা সেই নামটা এখানে আমরা দেবো। এই ফুটবল যেগুলো আছে সেগুলো থাক, আমাদের যে পেজের নামটা ছিল সেই নামটা আমরা দিব। আমাদের ছিল ফুটবল স্কোর, আমরা উপরটা লিখব ফুটবল আর নিচেরটা লিখব স্কোর। তো আমরা এখানে ব্লক করে FOOT ফুট BA ফুটবল, এখানে সকার লেখা আছে, আমরা ফুটবল স্কোর লিখব SCOR স্কোর। ওকে, আমরা ইচ্ছা করলে এটাকে এডিট করে এরকম বড় ছোট করতে পারি আমাদের সুবিধা মতো, যেহেতু আমরা একটু বড় করে দিই। এখন মনে করেন এই আমাদের ফেসবুক কভার পেজটা হইলো, এখন এটাকে আমরা ডাউনলোড করব। তো এই ডাটা ডাউনলোড করার জন্য জাস্ট আমরা এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর দেখেন নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। আর এটা আমরা PNG-তেই নেব, সমস্যা নেই। জাস্ট আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হবে। এখন আমাদের কিন্তু আরেকটা জিনিস নিতে হবে, সেটা হলো আমাদের অ্যাড প্রোফাইল ফটো, অর্থাৎ এই যে এখানে আমাদেরকে একটা প্রোফাইল ফটো দিতে হবে। তো এইটা দেওয়ার জন্য আমরা কি করব, আবার আমরা ক্যানভাতে আসি, এটা কাটি দিই আমরা এখানে সার্চ বারে লিখে দেই, জাস্ট আমরা কভার পেজটা কেটে ফুটবল প্রোফাইল PROFILE লিখি, জাস্ট আমি ইন্টার দিই, এখানে সে চলে আসবে। দেখি কোনটা ভালো, আমরা সেটাই নেব। এখন আমরা জাস্ট লোগো জাতীয়গুলো নেব, এটা মেবি ভালোই। আর একটু দেখি, আমি 1 মিনিটের মধ্যেই দেখি। তো এখানে আমি একটু লোগো লিখে দেই, লোগো, জাস্ট ইন্টার। তাহলে লোগো জাতীয় অনেকগুলো এখানে আসবে, ফুটবল জাতীয়। এখানে অনেকগুলি আসছে, এটা মেবি খারাপ না, এটাও ভালো, ফুটবল যেহেতু এটা আছে। আমি এইটা নেই, এই জিনিসটা আমার একটু ভালো লেগেছে, আমি এটা নেই। তো এখন এইটাকে আমরা কাস্টম করব। এখানে এটাও আছে, এইটাও আছে, তো যেটা আমি নিতে চাই এটা নিতে পারবো। সো আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করি। এই কাস্টমে ক্লিক করলে আমার সামনে এটা আসবে। এখন এই নামটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো আমাদের নামটা আমরা দেব। কী নাম ছিল আমাদের? আমাদের নাম ছিল ফুটবল স্কোর, FOOT ফুট BA ফুটবল। আর এইখানে লিখে দেবো আমরা স্কোর, SCOR স্কোর। লিখে আমরা জাস্ট কী করবো, এই যে শেয়ারে ক্লিক করবো, ওই আগের মতোই এখান থেকে ডাউনলোড, এটা PNG-তে সেভ হবে, জাস্ট ডাউনলোড। তাহলে দেখেন আমাদের এখানে আমরা প্রোফাইল পিক এবং কভার পিক এই দুইটার কাজ করে ফেললাম। অর্থাৎ আমরা কিন্তু আমাদের এটা আবার JPG-তে ডাউনলোড হয়েছে, আমার JPG-তে দরকার নেই, কারণ এখানে আমরা যাই ডাউনলোড, এখানে দুইটা পেজ, তো আমাদের একটা সিলেক্ট করি তাই হবে, কারণ ওইটা আবার আনজিপ করতে সময় লাগবে। আমি একটাই সিলেক্ট করি, পেজ 1, জাস্ট ডান। তাহলে এটা আমাদের ডাউনলোড হোক। এখন আমাদের এই যে আমাদের কভার পেজ এবং আমাদের এই প্রোফাইল পিক, এইটাই আমাদের আসল কাজ। অর্থাৎ এইটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের পেজটা যেই দেখবে সেই মুগ্ধ হবে। সো এখন আমরা এখানে অ্যাড করব, এই যে অ্যাড এ কভার ফটো, আমরা এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা যেখানে ডাউনলোড করেছি এই ডাউনলোডে যেতে হবে। তো এই যে আমাদের এটা আছে, এটা ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে এটা কিছুক্ষণ লোডিং নিয়ে দেখেন আমার এই পিকটা এখানে সেট হয়ে যাবে, ফুটবল স্কোর নামে। এখন আমাদেরকে এই প্রোফাইল পিক দিতে হবে, অর্থাৎ একদম ফেসবুকের মতোই যেভাবে আমরা কভার পেজ আবার প্রোফাইল পিক দিই সেভাবেই। এখন আমরা জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে আমরা আমাদের এই যে এই মাঝখানে যে ফটোটা, এটা ক্লিক করব, ক্লিক করে ওপেনে ক্লিক করব। তাহলে দেখবেন এই যে এটা এখানে হয়ে এখানে আমার বসে গেছে। অর্থাৎ ফুটবল সম্বন্ধে আমার একটি কভার পেজ এবং একটি প্রোফাইল পিক কমপ্লিট। এখন আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব, জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে এবং আমাদের মোটামুটি একটি কাজ শেষ পর্যায়ে। এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে, এটা আমরা স্কিপ করতে পারি, পরবর্তীতে আমরা দিতে পারি, জাস্ট আমরা এখানে স্কিপ করলাম। এখন এখান থেকে আমরা ফ্রেন্ড ইনভাইট দিতে পারি। এখান থেকে আমরা এই যে ফ্রেন্ড আছে এখানে ক্লিক করি। এখান থেকে আমরা যা আমাদের প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো ইনভাইট করলে আমাদের পেজে এরকম
তারা ইনভাইট করলে এরকম তারাও আমাদের যে কিছু লোড করব তাদের কাছে সহজে চলে যাবে। আর এখান থেকে যেহেতু আমাদের ফলোয়ার বাড়াতে হবে, এভাবে আমাদের মাঝে মাঝে ইনভাইট করতে হবে। তো এখানে 1000 থেকে 4000 পর্যন্ত আমি ইচ্ছা করলে দিতে পারি, কারণ এখানে আমার 5000 উপরে এরকম ফলোয়ার আছে। সো এখান থেকে আমি সামথিং দিচ্ছি জাস্ট টিউটোরিয়ালটার জন্য, 2-3টা দিয়েই আমি জাস্ট এই যে সেন্ড ইনভাইটেশন এখানে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট, ইনভাইটেশন সেন্ড হয়েছে। এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর ডান, আমার পেজটা ওকে। তো এতক্ষণ আমি যাই আপনাদের বোঝালাম সেটা হলো কীভাবে একটি ফেসবুক পেজ অর্থাৎ প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা। দেখেন এখানে আমার প্রোফাইল পিক এবং আমার এই যে ফটো কী সম্বন্ধে আসলো, ফুটবল সম্বন্ধে। এখন এটা কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ড, যেহেতু এটা আমরা পেজ খুলেছি, পেজ খোলার অর্থই হলো এখান থেকে আমরা ইনকাম করতে চাই, এই জন্য আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা চলে আসছে। এখন এইখানে আমাদেরকে পোস্ট করতে হবে। কিভাবে পোস্ট করব এবং ফেসবুক থেকে কিভাবে ইনকাম হয় সেটা আগে দেখেন। এখন ফেসবুক থেকে ইনকাম হয় হলো এখান থেকে আপনাকে ফটো অথবা ভিডিও ডাউনলোড করতে হবে এবং লাইভ ভিডিও করতে হবে, দেন আপনাকে রিল শেয়ার করতে হবে। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের একদম যে হোমে যে আমরা আসি, আমাদের এখান থেকে স্টোরি, এই স্টোরি থেকে আমাদের ইনকাম হয়। এই স্টোরিটা আমি ক্লিক করে রাখলাম কারণ স্টোরিটা আমাদের এখানে লাগবে। সো এখান থেকে আমরা স্টোরিটাও দিয়ে রাখি। এখান থেকে স্টোরির মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। দেন আমি একটু ব্যাগে আসি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আমরা রিলের মাধ্যমে ইনকাম করতে পারি, আর এখান থেকে আমরা ফটো বা ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারি। এবং এখানে যখন আপনার অনেকগুলো ফলোয়ার এবং অডিয়েন্স আসবে, এখানে যখন আপনার অনেক ফলোয়ার্স এবং অডিয়েন্স আসবে আপনার পেজে, এরকম ভিজিট করবে, সেখান থেকে আপনি ফেসবুক থেকে ইনকাম পাবেন। কিন্তু এইটা কিন্তু আপনার অনেক সময় সাপেক্ষ। একটা ফেসবুক থেকে ইনকাম করা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, আর বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করা আরও টাফ করে দিছে। সো আমি যেটা দেখাচ্ছি যে এই ফেসবুকটাকে কাজে লাগে কিভাবে আমরা তাৎক্ষণিক, অর্থাৎ আমি চাচ্ছি যে আমি আজকে থেকে ইনকামটা যেন করতে পারি। তো সেটাই নিয়ে আজ আমার টিউটোরিয়াল, অর্থাৎ আমরা ইনকাম করব এক্সট্রা থেকে। আর আমি এক্সট্রা থেকে করার জন্য এই ফেসবুক পেজটা কেন করলাম, অর্থাৎ আমি যদি আমার পেজে এরকম পোস্ট করি এবং এইখান থেকে যে কোনো পোস্টটা আমি অন্য গ্রুপ অথবা অন্য কোনো পেজ অথবা যে কোনো জায়গায় শেয়ার করি বা মার্কেটিং করি, যেটাই বলেন আপনারা, সেটা যেন কখনো ডিলিট না হয়। অর্থাৎ আমার এই পেজ থেকেই কিন্তু আমি ফেসবুক পেজে যে কোনো পোস্ট করব, সেক্ষেত্রে সেটা কখনো রিমুভ বা ডিলিট হওয়ার পসিবিলিটি থাকবে না। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বাকি কাজগুলো কেমন করতে হবে। সো এখানে আমাদের ক্যানভার কাজটা শেষ, আমি এই ক্যানভাগুলো কেটে দিই। তাহলে মোটামুটি এখানে আমরা পেজটা ক্রিয়েট করলাম। এখন আসি আমরা আমাদের ব্লগ সাইটটা আমরা কিভাবে ক্রিয়েট করব। এই যে আমাদের যে ব্লগ সাইটটা আছে, এই ব্লগ সাইটটা আমরা এখানে ক্রিয়েট করলাম। এখন আমরা যদি এখানে এই ভিউতে ক্লিক করি, এটা নিয়ে আসছিলাম যে এই সাইটটা দেখেন একটা সাদা মাটা সাইট। তো এই সাইটটাকে আমাদের একটু আকর্ষণীয় করতে হবে। এই আকর্ষণীয় করার জন্য আমাদেরকে এইখানে এই যে ব্লগের যে থিম, এই থিমগুলো এখানে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা থিম আনতে চাই তাহলে এখানে আমরা লিখে দেব গোয়াবি, GOOYABI গোয়াবি টেমপ্লেট। জাস্ট এখানে লিখে দিলে বাকিগুলো চলে আসবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এখান থেকে আমরা নিতে পারি। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো থিম চলে আসবো। এখন এটা আমার কি রিলেটেড ওয়েবসাইট, এটা আমাদের স্কোর, অর্থাৎ এই আমাদের এই খেলা সম্বন্ধে, ফুটবল স্কোর সম্বন্ধে। তাহলে আমরা এখান থেকে আমরা খেলা সম্বন্ধে এরকম একটি আমরা টপিক বেছে নেব। এই জন্য দেখেন উপরে যদি আমরা খেয়াল করি, এখানে বাই টপিক নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই বাই টপিকে ক্লিক করার পর আমাদের এই যে আমরা আমাদের থিমটা নিব ওয়েবসাইটটা, সেটা আমরা কোন রিলেটেড, অবশ্যই এটা আমরা গেমস রিলেটেড, স্পোর্টস রিলেটেড। সো এইখান থেকে আমাদের স্পোর্টস জাতীয়গুলো নিয়ে নেব। এই যে স্পোর্টস আছে, গেমস আছে। সো এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের গেম সম্বন্ধে এরকম আমাদের থিমগুলো আসবে। এখন এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আসলে আপনি কোন ধরনের নেবেন এবং কোনটাতে অ্যাড বেশি বসানো যায়। এখন এখানে দেখেন যে এখানে আমাদের
অ্যাডগুলো বসানো যাবে, তারপর এই সাইডে আমাদের অ্যাডগুলো বসানো যাবে, যে উপরে আমাদের এই থিমগুলো বসানো যাবে। তো আপনার এই যে এইরকম আসবে। এখন এটা যদি আপনি ফুল দেখতে না চান তাহলে জাস্ট এটাকে ক্লিক করবেন, যে আমি দেখতে পারতেছি না, একটু ফুল ক্লিক করি যে এটা কেমন আসবে। জাস্ট এটা আমার ফুল এরকম আসলো। এখন এই যে লাইভ প্রিভিউ নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক করবেন। আর এটা হলো বাই, অর্থাৎ এই পুরোটাই যদি আপনি কিনে নিতে চান তাৎক্ষণিক, তাহলে এটা বাই করলে এরকম পাবেন, আপনাকে আর কাস্টমাইজ করতে হবে না। সো আমরা এটা কিনবো না, আমরা ফ্রিতেই করব এবং আমরা কাস্টমাইজও করব। আর জাস্ট এই লাইভ প্রিভিউ হলো এটা দেখতে কেমন দেখা যায়, এটা আমরা এখান থেকে প্রুফটা দেখতে পারি যে এইটা আমি যে থিমটা নেব এই থিমটা এই কোয়ালিটি হবে। তো এই কোয়ালিটি থিমটা হবে। এখানে অ্যাড বসাতে পারবো আমরা, তারপরে ভিতরে অ্যাড বসাতে পারবো, এই সাইডে অ্যাড আসবে, তারপরে এখানে ফেসবুকের লিঙ্কগুলো আসবে। তো এইগুলো আমরা এখান থেকে এইভাবে নিতে পারি। আমরা দেখে নিলাম, মোটামুটি খারাপ না, এটা আমরা নিতে পারি। তো আমরা একটু আসি, এখানে এটা কাটি। এখন এই ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে এই থিমটা আমার ডাউনলোড হবে। এইখানে এই যে আমরা এটা আসলো, আমরা জাস্ট এখানে ক্লিক করি। এটা কিন্তু আমাদের জিপ ফাইল, এটা কি করতে হবে, আমাদেরকে আনজিপ করতে হবে। জাস্ট এটা আমরা রাইট বাটন ক্লিক করব। এই রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্রাক্ট ফাইল আছে আর এক্সট্রাক্ট হেয়ার আছে। এক্সট্রাক্ট ফাইল দিলে এটা আমি কোন ফাইলে এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেই লোকেশনে নিয়ে যাবে। আর এক্সট্রাক্ট হেয়ার দিলে এটা এখানেই এক্সট্রাক্ট হবে। সো আমি এখানে দিই, আমার অন্য ফাইলে যাওয়ার প্রয়োজন নেই। তো এক্সট্রাক্ট হেয়ার দিছি, এটা আমার এইখানেই নিচের দিকে আসবে, আইসা এটা এই দেখেন এখানে চলে আসছে। তো এখন এই ফাইলটা আমাদের দরকার। এখন এটা আমরা কপি করি, কপি, এটা আমি একটু মিনিমাইজ করে আমি জাস্ট ডেস্কটপে রেখে দিই, পেস্ট। এই যে এই ফাইলটা আমরা নিলাম। এখন এটা আমরা কেটে দিই, এটার দরকার নেই। এখন আমরা এখানে আসি, এই যে আমাদের ফুটবল যে এটা আছে, এই যে আমাদের ফুটবল স্কোরের আমাদের ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু সাদামাটা। তো এখন আমরা কি করব, এইটাতেই আমরা আমাদের এই থিমটাকে ইউজ করব। এই জন্য আমরা জাস্ট এই থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখেন রিস্টোর নামে একটা অপশন আছে, জাস্ট এই রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পরে এই আপলোডে ক্লিক করবেন। এই আপলোডে ক্লিক করার পর আমরা ডেস্কটপে আসবো। ডেস্কটপে যে যখন একটু আগে যেটা আমরা নিলাম রিঙ্কিফাই ফ্রি ভার্সন 1, জাস্ট ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এটা সামথিং রিস্টোরিং কিছু সময় নেবে। এই দেখেন রিস্টোরিং হচ্ছে থিমটা। এটা হওয়ার পরেই আমরা যদি আমাদের ওই ওয়েবসাইটে আসি তাহলে আমাদের এই যে থিমটা আমরা ফ্রি নিয়েছি সেই থিমটা আমাদের অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হয়েছে। আমরা এখানে ফুটবল স্কোর, আমাদের এই যে ফুটবল স্কোর আসে। এখন তাৎক্ষণিক কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এখানে রিফ্রেশ ক্লিক করি, এই যে রিলোড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আমাদের ওয়েবসাইটটা আমরা এরকম একটা থিম ফ্রিতে নিয়ে নিলাম। এখন এইটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের থিম নিলাম, আমরা একটি পেজ ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে কী করতে হবে, একটি এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে আসতে হবে এই এক্সট্রা অ্যাকাউন্টে। তো এক্সট্রা অ্যাকাউন্টে আসার পর আমাদের কি করতে হবে, এই পাশে আমাদের দেখেন লগইন এবং সাইন আপ দুটো অপশন আছে। লগইন হলো যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা লগইন করতে পারবে। লগইন করে যে অ্যাজ এ পাবলিশার অথবা অ্যাজ এ অ্যাডভাইজার যার যেটা সেটা করতে পারবে। আর যাদের নাই, নতুন করে তৈরি করতে চায়, তারা সাইন আপে আসবে। মনে করেন আমার নাই, আমি এখন এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব। আমি এই এক্সট্রা অ্যাকাউন্ট নিয়ে নতুন আসছি, এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি ফেসবুক থেকে ইনকাম করতে চাই, দেন আমরা এক্সট্রা থেকেও ইনকাম করতে চাই। কিসেরকে কাজে লাগিয়ে, এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে। সো এই জন্য আমাদেরকে এই জন্য আমাদের এইখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই সাইন আপে ক্লিক করতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। এই সাইন আপে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসছে, দেখেন এখানে অ্যাজ এ পাবলিশার আর অ্যাজ এ অ্যাডভাইজার। সো আমরা এখান থেকে ইনকাম করতে চাই, এই জন্য আমাদের অ্যাজ এ পাবলিশার জাস্ট এখানে আমরা ক্লিক করব, স্টার্ট আর্নিং, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে সাইন আপের যে প্রসেসটা এখানে চলে আসবে। আমাদের একটু ভেরিফাই হচ্ছে, আমরা হিউম্যান কিনা একটু যাচাই করতেছে। তো এখন সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে
আপনি এটা লগ ইন করবেন। তো এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টে যেরকম আছে সেইভাবে নামটা রিয়েল নামটা দিতে হবে। এখানে আপনি পাসপোর্ট বা এনআইডি ছাড়া ভিন্ন নাম দিবেন না, এখানে অবশ্যই অরিজিনাল নামটা দিবেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমরা লগইনে যে নামটা ইউজ করব সেখানে দিবেন, আর যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন বা আপনি লগ আউট করবেন বা ঢুকবেন যেটাই বলেন আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন। আর এখানে আপনি তাদের সাথে যোগাযোগ করার জন্য এরকম কোন মাধ্যমটা দিতে চান সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে যদি আপনি ফেসবুক দেন তাহলে এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করবেন, আর এখানে যদি হোয়াটসঅ্যাপ দেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। আর এখানে কান্ট্রি আপনি যে দেশ থেকে করতেছেন সেই কান্ট্রিটা এখানে দিয়ে দেবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। আর এখানে এরপরে আপনাদের এখানে আমরা যদি আসি তো এখানে এটা ক্লিক করে দেবেন, যেটা চাই যে ক্লিক করার পর আপনি কী করবেন, এই সাইন আপে ক্লিক করে দেবেন। এই সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা এখানে তৈরি হবে। তো এইভাবে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। এরপরে আমাদের যে কাজটা হবে, মনে করেন আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করলাম। এখন তৈরি করার পর আমরা আমাদের এই অ্যাকাউন্টে আসার পর আমরা লগ ইন করবো। মনে করে আমরা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি, এইখানে আপনার ইমেলে একটি কোড যাবে, ওটাকে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো এখান থেকে আমরা যেহেতু এখন মনে করেন একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, এখন তৈরি করার পর আপনি এই লগইনে আসবেন, দেন অ্যাজ এ পাবলিশারে আসবেন। আসার পর এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা প্রোভাইড করবেন। এই যে এখানে আপনি ইমেল অথবা আপনার যে লগইনের যে নাম দিয়েছিলেন সেটা দিবেন। আর এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওপেন করতে হবে। সো সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতেছি, জাস্ট লগ ইন। তাহলে আমার এই অ্যাস্টার অ্যাকাউন্ট এভাবে তৈরি করা হবে। এখন এই অ্যাস্টার অ্যাকাউন্ট তৈরি করার পর এই যে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ওয়েবসাইট, আবার নিচের দিকে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে একটা অ্যাড ওয়েবসাইট আছে। সো আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করলাম এখানে এটা দিব, এই অ্যাড ওয়েবসাইট ক্লিক করলাম, এইখানে আমাদেরকে ওয়েবসাইটটা দিতে হবে। কোন ওয়েবসাইটটা? আমরা যে এই যে ফুটবল স্কোর আমাদের যে ওয়েবসাইটটা সর্বপ্রথম আছে এইটা আমাকে এখানে দিতে হবে। জাস্ট এটা আমরা কপি করব, Ctrl+C কপি করে আমরা এই অ্যাস্টার অ্যাকাউন্টে আসব। এটা না, আমরা এখন যেটা লগ ইন করলাম এটা আসব। এখন এই ওয়েবসাইটে আমরা জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার পর এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কোন ক্যাটাগরি, এটা আমাদের স্পোর্টস। সো এখান থেকে আমরা খুঁজবো যে স্পোর্টস কোথায় আছে, এই যে স্পোর্টস স্ট্রিমিং, জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কোনটা নেব, আমরা এখানে যদি ক্লিক করি এটা হলো অ্যাডাল্টস অ্যাড। তো অ্যাডাল্টস অ্যাডের দরকার নেই, আমরা এটা বন্ধ রাখবো। আর এখান থেকে আমরা প্রোপাগান্ডা, ব্যানার এরকম স্টেপ বাই স্টেপ নিতে পারবো। তো প্রথম আমরা যে কোনো একটি এরকম ক্লিক করব। ক্লিক করার পর মনে করি প্রোপাগান্ডারে ক্লিক করে আমরা এই অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে এটা আমাদের বলতেছে যে 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা আমাদের রান হবে। গট এটি ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটি ওয়েবসাইট তৈরি হবে। তো এইভাবে আমরা এই ওয়েবসাইটগুলো এখানে তৈরি করতে পারি। তো এখন এটা 1 থেকে 3 মিনিট হোক, তারপর আমরা আমাদের কাজগুলো করি। এখন আমরা একটি পেজ ক্রিয়েট করলাম, দেন আমরা আমাদের একটি অ্যাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেন আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করলাম। এখন এই যে আমাদের পেজটাতে আছে এই পেজটাতে আমাদের পোস্ট করতে হবে। এই পোস্টগুলো আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলোকে পাবলিসিটি করতে হবে। তো ওইখান থেকে যখন ক্লিকের মাধ্যমে আমাদের অডিয়েন্সগুলো ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমাদের অডিয়েন্সগুলো এরকম আমাদের ওয়েবসাইটে আসবে। ওই ওয়েবসাইট আসার পরই এখান থেকে ক্লিকের মাধ্যমে আমাদের এই অ্যাডসটা থেকে ইনকাম করা যাবে। তো এটাই হলো মূল প্রসেস, কীভাবে অ্যাডসটা থেকে আমরা ইনকাম করব ফেসবুকের প্রত্যেকটা ওয়ের মাধ্যমে। এখন দেখি এটা আমাদের তৈরি হয়েছে কিনা। আমরা জাস্ট অ্যাডসটাতে আসি, এখানে একটি রিফ্রেশ ক্লিক করি। রিফ্রেশ ক্লিক করলে এখানে আমাদের একটি লিঙ্ক আসবে ওয়েবসাইটের, মেবি এটা আমার ফুটবল ম্যাচ লাইভ বিডি।
ফুটবল এটা এইমাত্র আমরা যেটা তৈরি করলাম এটা। এখানে অনেকগুলো, তো আমার একটু বুঝতে কনফিউজ হয়েছে আসলে কোনটা। জাস্ট এই যে এটা দেখি, এই আমরা যদি এই অ্যাড ইউনিটে ক্লিক করি এখানে, হ্যাঁ এই দেখেন পোপন ডাটা আমার অ্যাড হয়েছে। আমি জাস্ট কিন্তু পোপন ডাটা নিয়েছিলাম, এই জন্য আমার এই পোপন ডাটা অ্যাড হয়েছে। এখন আমি তো একটা এরকম নিব না, এরকম যে আমাদেরকে আরও নিতে হবে। এই জন্য আমরা কী করব, এই অ্যাড ইউনিট আছে না, এই অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিট ক্লিক করে দেখেন আমি শুধু পোপন ডাটা নিয়েছিলাম। তো এখান থেকে আমরা নেটিভ ব্যানার সোশ্যাল বার এগুলো আমরা স্টেপ বাই স্টেপ নিব। তো আমরা এই নেটিভ ব্যানারে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা এই ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে ওই সেমভাবে আমাদের 1 থেকে 3 মিনিট সময় নেবে। তারপরে যে গট ইট, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এটা হতে থাকুক, এর ফাঁকে আমি আমাদের পোস্টগুলো দেখি। এখন এইখানে আমাদেরকে পোস্ট করতে হবে। আমাদের ফেসবুকের প্রথম কাজ হলো, আমরা একটু আগে বললাম যেটা ফেসবুক পেজে, এখান থেকে রিল, ফটো, লাইভ ভিডিও এবং আমাদের বিভিন্ন গ্রুপ থেকে এখানে আমাদেরকে অডিয়েন্স নিয়ে আসতে হবে। সো আমাদেরকে যে পোস্ট না করি তাহলে হবে না। সো এখানে আমরা পোস্ট করব কিভাবে? তো পোস্ট করার জন্য আমরা এটা কেটে দেই, এটার দরকার নেই, এই নিউ পেজটা কেটে দেই, এটা থাক। এখন পোস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, মনে করেন আমরা যেহেতু এটা ফুটবল রিলেটেড, সো এখানে আমাদেরকে পোস্ট করতে হবে। আর পোস্টগুলো অবশ্যই ইতিপূর্বে যেন কেউ ফেসবুক পেজে আপলোড করেন নাই সেভাবে আপনাকে পোস্ট করতে হবে। অর্থাৎ কারোটা নকল করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। কারোটা কপি করা যাবে না, অর্থাৎ আপনার ইউনিক, আপনার যে নিজের বুদ্ধিমত্তায় যেটা আসবে অর্থাৎ সেটা আপনার হতে হবে। সেটা ভিডিও দেন অথবা পোস্ট দেন অথবা রিল দেন, সেটা আপনার অবশ্যই অর্গানিক হতে হবে। কারোটা চুরি কপি পেস্ট করা যাবে না। তো এখন টিউটোরিয়ালের খাতিরে আমি জাস্ট একটি ওয়েবসাইটে এনে দেখাচ্ছি যে কিভাবে পোস্ট এবং এগুলো করতে হয়, জাস্ট এই জন্য। সো আমরা এই প্লাস আইকনে ক্লিক করতেছি। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যদি এখানে লিখি, আমরা যেহেতু ফুটবল নিয়ে কাজ করব, সো ফুটবল নিয়ে কাজ করলে ফুটবলের ভিডিও পোস্ট এরকম একটি ওয়েবসাইট আছে, সেটা আমি এখানে লিখি ESPN, জাস্ট এটা লিখে আমরা ইন্টার দেবো, ESPN.in, জাস্ট এটা আমরা লিখে ইন্টার দেবো। এটা ইন্টার দিলেই এই ওয়েবসাইটটা আমার এখানে চলে আসবে। আর এখানে আমাদের খেলার সম্বন্ধে পাবো, এই যে ফুটবল, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই ফুটবলে ক্লিক করলে এই ফুটবলের পোস্টগুলো এখানে রানিং যে পোস্টগুলো এখানে করা হয়। সো এখান থেকে আপনি ফটো, তারপরে আমরা যে নিচে আসি এখান থেকে ভিডিও, এই যে এখানে অনেকগুলো ভিডিও এরকমে আছে। সো আপনারা এখান থেকে ভিডিও পোস্ট নিয়ে এখানে আপনার আপলোড করতে পারেন, তবে সেটাকে এডিট করে একেবারে হুবহু মারা যাবেন না। তো মনে করেন এই যে পোস্টটা করা হইলো, এই পোস্টটা আমি এখানে দিতে যাচ্ছি। সো জাস্ট আমি এখানে দেখি কোনটা ভালো হয়, এটা নেই, এই পোস্টটা ভালো লাগতেছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ভিডিও নাকি মেবি নাকি ছবি, এটা ছবি, আর উপরটা ভিডিও। তো এইটা আমি রাইট বাটনে ক্লিক করি, এখানে সেভ এজ ইমেজ, জাস্ট আমরা এটা ডেস্কটপে সেভ করব। এখানে আমি একটা সামথিং নাম দিয়ে জাস্ট সেভ ক্লিক করলাম। আমি আর দু একটা নেই, এটা ভিডিও, এটা নেওয়া যাবে না, এটা ভিডিও পোস্ট, এগুলোকে আপনাকে এডিট করতে হবে, যেটাই নেন। আমি জাস্ট পোস্ট নিয়ে দেখাচ্ছি, এটাও নেওয়া যায়, জাস্ট সেভ এস ইমেজ, যেটা ফুটবল রিলেটেড। এখানে ডেস্কটপ, এখানে একটা নাম্বার দিয়ে আমি জাস্ট সেভ করে দিই। তো আমি দুটো পোস্ট ছবি নিলাম। আর এখান থেকে যে আমি যে পোস্টগুলো নিয়েছি এই সম্বন্ধে আপনি লেখাগুলো পাবেন, যে এটা নিলাম। তো এখান থেকে আমরা জাস্ট এই লেখাগুলো কপি করি, জাস্ট Ctrl+C কপি। এখন আমরা ফেসবুক পেজে আসি, এটা আমি এই জন্য আনলাম, আমরা এখন পোস্ট করব। এখন দেখেন এইখানে কিন্তু আছে হোয়াট অন ইউর মাইন্ড, অর্থাৎ এখানে আপনি ক্লিক করে পোস্ট করতে পারবেন, তবে ফেসবুক পেজের এটা রিয়েল নিয়ম না। তো ফেসবুক পেজে পোস্ট করতে হয় কীভাবে প্রফেশনাল নিয়মে, সেটা দেখেন। এখানে দেখেন মেগা সুইট স্টুডিও নামে একটা অপশন আছে, জাস্ট এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ক্রিয়েটিভ পোস্ট নামে একটা অপশন আছে। আর এগুলো যেহেতু আমি প্রথমবার এই পেজে ঢুকেছি, এটা আমার নতুন পেজ, এই জন্য এই অপশনগুলো আসতেছে, আপনি এগুলো ডান দিয়ে দেবেন। তো এখানে দেখেন ক্রিয়েটিভ পোস্ট, আপনি যে পোস্ট দিতে চান তাহলে এটা ক্লিক করবেন। আর আপনি যে রিল দিতে চান, এই যে ক্রিয়েটিভ রিল, আর আপনি যে স্টোরি পোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর এখানে মোর অপশন আছে, যদি আপনি লাইভ করতে চান এখান থেকে লাইভও করতে পারেন।
সো আমি যেহেতু এখানে পোস্ট করব, জাস্ট আমরা এই ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করলাম। এই ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করলে আমাকে পোস্ট করার জন্য এই অপশনটা আসবে। তো এখানে আমার যে পোস্টটা কি আমার এখানে দেখাচ্ছে, এটা আমার ফেসবুক পেজ। এখানে যদি আমি ভিডিও দেবো নাকি ছবি দেবো এখান থেকে সিলেক্ট করা যায়। যদি আমি ভিডিও দেই তাহলে আমি এই অ্যাড ভিডিওতে ক্লিক করব আর এখান থেকে আপলোড করে দেবো। যেহেতু আমি ছবি নিয়েছি এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। এখন ফটোটা আমার কোন লোকেশন আছে, ডেস্কটপে ছিল মেবি, ডেস্কটপে ক্লিক করলাম। এই যে এটা ক্লিক করে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। এখানে এটা আপলোডিং হবে। তো এই পোস্টটা আপলোডিং হলো আর এইখানে আমাকে ডিটেলস লিখতে হবে। সো ওই ডিটেলস আমি কপি করে নিয়ে আসছি, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এইখানে আমার ডিটেলসটা বসে গেল। তো এইভাবে এখানে আপনার এটা স্টোরিতে শেয়ার করবেন কিনা, যদি স্টোরিতে শেয়ার করতে চান জাস্ট এটা ক্লিক করে দেবেন। আর এখানে এসে আপনার শেয়ারিং করবেন কোথায়, শেয়ার অলওয়েজ নাকি একবার হবে স্টোরিতে, এটা অলওয়েজ থাক, অলওয়েজ শেয়ার হবে। আর এরপরে দেখেন এটা পাবলিক নামে একটা অপশন আছে, জাস্ট এই পাবলিকে ক্লিক করবেন। এই পাবলিকে ক্লিক করার পর এটা আমাদের পাবলিক হয়ে যাবে। সামথিং সময় নেবে, সামথিং সময় নিয়ে এইভাবে পোস্ট করতে হবে। সো এই যে আমরা পোস্টটা করলাম, এখন ডান, এই যে আমরা পোস্টটা করলাম এই পোস্টটা আমাদের কমপ্লিট হইলো। এটা আমরা একটু রিফ্রেশ করি। এই রিফ্রেশ করার পর আমরা আমাদের ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পর এখন কিন্তু এখানে আসে নাই, আমরা জাস্ট এটাকে রিফ্রেশ করি, এটা তাৎক্ষণিক আমাদের চলে আসবে। এই দেখেন আমাদের পোস্টটা চলে আসছে, আমি একটা লাইক দিয়ে দেখি। এখন এই যে পোস্টটা আছে এই পোস্টটাতেই কি করতে হবে, আমাকে এই যে এখান থেকে আমাদের লিঙ্ক বসায় নিয়ে এটাকে বিভিন্ন জায়গায় আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলেই আমাদের এই অ্যাডসটা থেকে ইনকাম আসবে। অর্থাৎ আমি জাস্ট একটা পোস্ট করলাম, পরে আমি দেখাচ্ছি কিভাবে এখানে লিঙ্কগুলো সেট করতে হয়, ওইগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এভাবে ফেসবুকে আপনারা ভিডিও, অডিও মানে রিল, ছবি এভাবে পোস্ট করবেন। পোস্ট করার পর আমাদের মনে করেন দৈনিক এরকম পোস্ট করতে থাকবেন, তাহলে কি হবে, এখান থেকেই আমরা আমাদের মার্কেটিংটা করব আমাদের পেজ এবং গ্রুপ থেকে। সো এইভাবে আপনারা একটা পেজ এবং একটি গ্রুপ তৈরি করবেন। তো গ্রুপ কীভাবে তৈরি করে, এই ফাইলে যাবেন, এখানে দেখেন গ্রুপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে এখানে ওই সেমভাবে আপনার গ্রুপ তৈরি করে দেবেন, ক্রিয়েটিভ গ্রুপ করে, তাহলে এই নামে একটি গ্রুপও তৈরি করবেন। তো আপনার একটা গ্রুপ থাকবে, একটি এরকম পেজ থাকবে। এখন এই যে আপনার পার্সোনাল একটি গ্রুপ এবং একটি পেজ থাকলো, এখান থেকে আপনি আজীবন লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে যে পোস্টগুলো অন্য জায়গায় আপনি পোস্ট করবেন সেই পোস্টটা কখনো ফেসবুক ডিলিট করবে না, কেননা এটা আপনি ফেসবুক থেকেই পোস্ট করতেছেন। আচ্ছা, এখন আমাদের ফেসবুকে এইভাবে পোস্টগুলো কন্টিনিউ করে যাবেন এবং আমাদের এখন কাজ হলো কীভাবে আমরা অ্যাডসটা থেকে ইনকাম করব। সো আমরা এই ফুটবলের এখানে আসি, এখানে আসার পর আমাদেরকে এইখানে পোস্টগুলো করতে হবে। তো আমরা এখানে আমাদের পোস্ট করার জন্য আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা এই দেখেন নিউ পোস্ট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব এই নিউ পোস্ট। এই নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে ছবিটা নিয়ে আসতে হবে, আমাদের যে পোস্টটা আমরা করব এই পোস্টটা এখানে ছবি নিয়ে আসতে হবে, আর এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। সো আমরা তো এখানে ছিলাম তাই না, এটা মনে করে আমাদের টাইটেল, এটা কপি করলাম। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পর এই টাইটেলে আমরা এটা লিখে দেব, পেস্ট করবো আর কি। আর এটা আমাদের এই কম্পোজ ভিউ থাকবে, এই কম্পোজ ভিউ। আর এইখানে আমাদেরকে ছবিটা নিয়ে আসতে হবে। এটা হলো ভিডিওর জন্য, এইটা হলো ছবির জন্য। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপলোড ফ্রম ইউর কম্পিউটার, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ব্রাউজে ক্লিক করব, আমাদের কম্পিউটার যেটা আছে এখানে ক্লিক করে জাস্ট এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে আমাদের এই ওয়েবসাইটে। একটু সামথিং সময় নেবে, আপনাদের র্যাম বেশি থাকলে তাড়াতাড়ি হবে। আর এখানে দেখেন আসার পর এই যে ইমেজ সাইজ আর এই পাশে সেটিংটা আছে না, এখানে আপনি লার্জে ক্লিক করে এই আপডেটে ক্লিক করেন, তো এটা লার্জ হবে। আর যদি আপনি এটা আরও বড় করতে চান এখানে ক্লিক করবেন, এই যে এক্সট্রা লার্জ আপনার একদম পুরোটা এরকম জুড়ে আসবে। এখন এইখানে আপনাকে কিছু লিখতে হবে, কোন লেখাটা দিবেন অবশ্যই সেটা আপনার ইউনিক হইতে হবে। ওই লেখাগুলো রিসার্চ করার জন্য ওয়েবসাইট আছে, ওগুলো রিসার্চ করে দিবেন, কারোটা নকল করবেন না। সো আমি জাস্ট টিউটোরিয়ালটা বুঝাচ্ছি এই জন্য এটা আমি দিচ্ছি। কপি তো এইভাবে কপি মারবেন না, আপনার নিজস্ব এরকম আইডিয়া থাকতে হবে, ওই সম্বন্ধে আপনাকে কিছু লিখতে হবে। তো এখানে আমরা এটা লিখে দিয়ে জাস্ট আমরা একটা লেবেল দিতে হবে, যে এটা কী লেবেল দিবেন। তো মনে করেন এটা ফুটবল সম্বন্ধে একটি
পোস্ট, তাহলে এখানে লিখে দিলাম আমরা লেবেলের যে কোনো একটা নাম। আর লেবেলের নামটি হবে এই ধরনের, আমি একটু দেখাই। আমরা যে এই যে লেবেলগুলো আছে এখানে আপনি ফুটবল যে ওয়েবসাইটটা তৈরি করছেন এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা নাম চেঞ্জ করতে হবে। এখানে যে নামটা দিবেন ওই নামেই লেবেলটা হবে। তো এখানে আমরা দিয়ে দিলাম আমাদের এটা হোম, মনে করে এটা আমার হোম পেজে থাকবে, এই জন্য এটা আমরা লেবেলে দিলাম হোম। তো এখানে যতগুলো হোম থাকবে ওই ততগুলো হোমের আন্ডারে আমার এই যতগুলো পোস্ট করব এই লেবেলে হোমটা দিয়ে দিলে ওই হোমের আন্ডারে থাকবে। তো এখন এই লেবেল সম্বন্ধে আমার ইতিপূর্বে কীভাবে আমি পোস্ট করেছি, কিভাবে লিখেছি, এগুলো ডিটেলস দেওয়া আছে। আপনি যদি পূর্বের টিউটোরিয়ালটা দেখেন এখানে আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন লেবেলটা কী জিনিস। এখানে আমি পাবলিশে ক্লিক করব। আমরা এইগুলো ক্লিক করার পরে জাস্ট পাবলিশে ক্লিক করব। আর এই লেখাগুলোকে যদি আপনারা এডিট করতে চান, যে এগুলো এডিট করবেন, এখানে এডিট করার অনেকগুলো অপশন আছে যে আপনারা জাস্টিফাই করতে পারেন, দুদিকে সমান হবে। তারপরে এখান থেকে আপনার লেখাটা নর্মাল সাইজ করবেন, তারপরে এখান থেকে একটু লার্জ করতে পারেন, একটু মিডিয়াম করতে পারেন, এগুলো আপনি করে নেবেন। তো এখানে করে নেওয়ার পর জাস্ট আপনারা এই পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ডায়ালগ বসে আসবে, জাস্ট কনফার্মে ক্লিক করবেন। এই কনফার্মে ক্লিক করলে দেখেন এই পোস্টটা আমার হইলো। এখন যদি এই ভিউতে আমি ক্লিক করি, এই ভিউতে ক্লিক করলে দেখেন এখানে আমার এই পোস্টটা এখানে আসলো। এখন এই যে আমার পোস্টটা আসলো, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমার দরকার। এই লিঙ্কটা আমি কী করব, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব, Ctrl+C কপি করলাম। আবার আরেকভাবে করা যায়, আমি সেটাও দেখে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি পোস্টে আসি, এখানে দেখেন এই শেয়ার নামে একটা অপশান আছে। আপনি যদি এখানে শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করে মনে করেন আমি আমার যে পেজটা আছে ওই পেজে এটা নেব। এই যে ফেসবুকে ক্লিক করলাম, এই ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুকে অটোমেটিক এটা শেয়ার হবে। তো ও তো শেয়ার করলে আমাকে ফেসবুকের নাম লিখতে হবে। তো আমি এখান থেকে এসে জাস্ট এই যে এই চোখের এখানে ক্লিক করব, করার পর আমি জাস্ট এটা কপি করে নেই। কপি করার পর আমরা ফেসবুক পেজে আসি। পেজে আসার পর আমরা এটা কি করব, এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব। জাস্ট এখানে আসলাম, আসার পর আমরা জাস্ট এটা পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এই যে আমার পোস্টটা এখানে পেস্ট হইলো। জাস্ট আমরা এখন এই যে আমাদের এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখানে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার যে গ্রুপ থাকে বা অন্য কোনো গ্রুপে আমি শেয়ার করতে চাই, সেই গ্রুপগুলো এখানে আগে আমাদেরকে গ্রুপে জয়েন হতে হবে। এই জন্য এখানে আমাদের কোনো গ্রুপ দেখায় নাই। সো ওই গ্রুপগুলোকে আপনি এখানে ডাইরেক্ট দিতে পারেন। তো এখানে আমি জাস্ট পোস্ট করলাম। পোস্ট করলে এটা আমাদের পোস্ট হইল। পোস্ট হওয়ার পর এখন দেখেন এই যে আমার কিন্তু এখানে অন্য ওয়েবসাইটে কোনো লিঙ্ক আসে নাই, ডাইরেক্ট এখানে যদি কেউ ক্লিক করে, আমি এই সিস্টেমটা দেখাচ্ছি আপনাকে। এখন যদি এখানে ক্লিক করে দেখেন কোথায় নিয়ে যায়, দেখেন আমাকে কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসতেছে। তো এইভাবে যখন সেই ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইট থেকে আবার আমাকে অ্যাড বসাতে হবে। তো অ্যাডের কাজটা আমি দেখাচ্ছি, আগে আমি এই ফেসবুকের কাজটা কমপ্লিট করি। তো এখন এই যে আমাদের পেজটা আমরা এরকম ওয়েবসাইট থেকে এখানে নিয়ে আসলাম। তো এইভাবে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। এখন এইটা পোস্ট করার পর এই জিনিসটাকে আপনি আবার শেয়ার করতে পারবেন। কোথায়, কীভাবে দেখেন, এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এই কপি লিঙ্কে ক্লিক করবেন। এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার জয়েন হবেন। এখানে এসে আপনার বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন হবেন। ওই জয়েন হওয়ার পর বিভিন্ন গ্রুপে আমরা এটা মার্কেটিং করব। সো এই কাজটা আমি দেখাচ্ছি। আগে আমরা এই ওয়েবসাইটে অ্যাডগুলো বসাবো, কারণ অ্যাড না বসায় যদি আমরা পোস্ট করি বা লিঙ্ক দিই তাহলে কিন্তু আমাদের ইনকাম হবে না। আমাদের ইনকাম হবে এক্সট্রা অ্যাডগুলো এখানে বসিয়ে নিলে। সো কীভাবে অ্যাডগুলো বসাতে হয় সেই কাজটা আমি দেখাচ্ছি। এখন আমরা এই ওয়েবসাইটে আসি, এটা রিলোড দেই। রিলোড দেওয়ার পর এখানে যে আমরা তৈরি করেছিলাম দেখি ওইটা আমাদের এখানে চলে আসছে মেবি। আর আমাদের ওয়েবসাইটটা হলো, আমরা ওয়েবসাইটটা দেখে নেই। আমাদের ওয়েবসাইট হলো ফুটবল স্কোর বিডি। সো আমরা এখানে আসি, ফুটবল স্কোর বিডি, নিচের দিকে আসি, ফুটবল স্কোর বিডি, এই যে ফুটবল স্কোর বিডি। এটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আরেকটা নেওয়া যাবে। আমরা দেখি কয়টা হয়েছে। এখানে আসি, ফুটবল স্কোর বিডি, মেবি দুইটা নিয়েছিলাম আমরা। তাহলে দুইটা আমাদের একটি হলো, একটা নিয়েছি পপুলার, একটা নিয়েছি নেটিভ ব্যানার। তো এখান থেকে আমরা অ্যাড ইউনিটে ক্লিক করি। আমাদেরকে আরও লাগবে সোশ্যাল বার, এটা লাগবে আমাদের, আর ব্যানার অ্যাড এটাও লাগবে।
এখান থেকে আমরা সোশ্যাল বারে ক্লিক করি, ক্রিয়েট করার পরে গট ইট, এটা তৈরি হোক। এ ফাঁকে আমি কাজগুলো ক্লিয়ার করি। এখন আমাদের ফেসবুকে পেজটা আমাদের কমপ্লিট, আমরা বিভিন্নভাবে অ্যাডগুলো করবো এভাবে প্রতিনিয়ত, কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইটে আমাদের অ্যাডগুলো বসানোর পর, তো অ্যাডগুলো বসানোর পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে অ্যাডগুলো বসাবো। এখন অ্যাডগুলো আমাদের এখানে একটু তৈরি হোক, তৈরি হলে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাডগুলো বসাতে হয়। তো এখন যেটা আছে আমি সেটা নিয়ে তো দেখাচ্ছি। এখন এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এই অ্যাডটা এখানে আসবে মেবি। এটা বলছি 1 থেকে 3 মিনিট, তো এত সময়টা লাগে না, এর আগেই হয়ে যায়। এখন যদি আসে এখানে দেখি, হ্যাঁ আমাদের 3টা হয়েছে। এখন আমরা এই অ্যাড ইউনিটে ক্লিক করি, অ্যাড ইউনিটে ক্লিক করে এই ব্যানারে ক্লিক করি। এই ব্যানারে ক্লিক করার পর আমাদেরকে ব্যানার নিতে হবে, এটা 788 এইটা নিতে হবে, এটা আমাদের লাগবে। গট ইট, এটাও 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা আমাদের তৈরি হবে। তো এখন যেটা আমাদের কিছু দরকার নেই, এটা আমরা বাদ দেই। এটা 2টা আছে, এটা আর এই ওয়েবসাইটটা থাক যদি আমাদের এখানে লাগে। এটা রিফ্রেশ করি। এখন আমরা দেখি এখানে এটা তৈরি হয়েছে কিনা, আমরা এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা দেখি এর নিচের দিকে আসি, আমাদের এটা হলো আমাদের ওয়েবসাইট। ক্লিক করবো, হ্যাঁ 4টা আমাদের তৈরি হয়েছে। এখন এখানে দেখেন আমাদেরকে ব্যানার এর আছে, পপুলার আছে, সোশ্যাল বার আছে, নেটিভ ব্যানার আছে। আচ্ছা, তো আমরা এইগুলো দিয়েই আমরা আমাদের কাজগুলো চালাই। এখানে আরও 2-1টা অ্যাড আছে, এগুলো আপনারা এইভাবে নিয়ে নেবেন। তো এখন মনে করেন আমি এই সোশ্যাল বার অ্যাডটা নিলাম। এইখানে যে সোশ্যাল বার এই পাশে দেখবেন প্রত্যেকটা গেট কোড নামে লেখা আছে। আচ্ছা, আমি ব্যানার অ্যাডটা নেই প্রথম, গেট কোড, হ্যাঁ গেট কোডে ক্লিক করব। এখানে এই ব্যানার অ্যাডটা আমরা এই যে কপি কোড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের পোস্টটা আছে, এই পোস্টে আমরা যাব। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা যেহেতু আমাদের কম্পোজ ভিউ, আমরা জাস্ট HTML ভিউতে যাব। তো এই HTML ভিউতে পর দেখেন এখানে পিপি নামে যে শব্দটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই পিপি নামের পরে আমরা এখানে ওইটা পেস্ট করে দেব। আমরা এটা Ctrl+C ছিল, Ctrl+V পেস্ট করবো। এখন দেখেন এখানে এই সবুজ যে লেখাগুলো আছে, এই পিপি যেটা লেখা আছে বা এই সবুজের এ জাস্ট এখানে এসে এটা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেবো। তাহলে এখানে আমাদের এরকম ব্যানার অ্যাডগুলো আসবে। তো এইভাবে এখানে অ্যাডগুলো দিতে হয়। তো আপনারা এরকম যতগুলো আছে এরকম দিতে পারেন। দেওয়ার পর আপনার জাস্ট এই আপডেটে ক্লিক করবেন, তাহলে আমাদের এই অ্যাডটা এখানে আসলো। এখন আমরা যদি এটা ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এইখান থেকে আমরা কম্পোজ ভিউতে আসি, সুইচ। এখন এটা আমরা রিফ্রেশ দিই, রিলোড, আর এটা আমরা আপলোডে ক্লিক করি। এটা হবে না, আমাদের কম্পোজ ভিউ থাকতে হবে, সুইচ, আপডেট। এখন আমরা এইখানে আসি, এখানে আসার পর রিফ্রেশে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডগুলো আসবে। এই দেখেন এখানে আমাদের অ্যাডগুলো চলে আসছে। আর নেট যত চালু থাকবে এখানে ওইভাবে আমাদের অ্যাডগুলো চলে আসবে। আচ্ছা, এখন আমরা অন্য অ্যাডগুলো দেই, যে আমাদের অন্য অ্যাডগুলো কিভাবে দিতে হয়। তো এখন আমরা এখানে আসি, আসার পর আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর এইখান থেকেও কিন্তু আমরা অ্যাড দিতে পারি। ওইটা হলো একটা প্রসেস। আর একটা প্রসেস হলো এই যে আমাদের লেআউট আছে না, এই লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড নামে একটি অপশন পাবেন আপনারা। আমরা যদি নিচের দিকে আসি দেখেন অ্যাড গ্যাজেট নামে একটি অপশন আছে। হ্যাঁ, এই অ্যাড গ্যাজেটেও আমরা জাভা স্ক্রিপ্ট নামে একটা অপশন থাকবে, ওইখানে আমরা দিতে পারেন। এই যে জাভা স্ক্রিপ্ট অ্যাড 1 অ্যাড 2, ঠিক আছে। তো এই যে তারপরে এই যে অ্যাড 1 অ্যাড 2 এগুলো তো আমরা অ্যাড দিতে পারি। তো এখন আমরা উপর দিকে আসি, এখান থেকে আমরা এই লিস্টে ক্লিক করি। এই লিস্ট দেখি এখানে জাভা স্ক্রিপ্ট নাই, এটা না, এই জাভা স্ক্রিপ্ট এখানে আসি, অ্যাড
তো এই যে আমাদের এটা কেটে দেব, এটা কেটে দিয়ে আমরা আমাদের যে একটা কপি করে নিয়েছি এটা পেস্ট করে জাস্ট এটা সেভে ক্লিক করব। আমরা এইখানে অ্যাড টু আছে, এইখানে আমরা দিই ওই সেমভাবে এটা আমরা পেস্ট করে দেব। তো এইভাবে আপনাদের অ্যাডগুলো প্রত্যেক জায়গায় দিয়ে দিতে হবে। আমি দু একটা দিয়ে দিলাম। তো আপনারা এরকম দেখে দেখে যেখানে জাভাস্ক্রিপ্ট আছে সেখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এটা জাস্ট এই যে নিচে এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমরা যদি এখন ভিউতে আসি যে অ্যাডটা রান হয়েছে কিনা সেটা আমি দেখাচ্ছি। এখন এই ভিউ ব্লগে আসি। এই ভিউ ব্লগে আসার পর দেখবেন এখানে আমাদের যে অ্যাডটা দিয়েছিলাম এটা মেবি এখানে রান হবে যদি নেটের স্পিডটা ভালো থাকে। এখানে আমরা রিফ্রেশ ক্লিক করি। রিফ্রেশ ক্লিক করলেই আমাদের অ্যাডগুলো চালু হবে। আমরা জাস্ট একটু ওয়েট করি, এখানে আমাদের অ্যাডগুলো আসবে। তারপর দেখুন এই যে এখানে যে আমাদের দেখা যাচ্ছে এখানেও কিন্তু আমরা অ্যাডগুলো দিতে পারি। এটা কীভাবে আমি দেখাই। আমাদের এই যে লেআউটে আসবো। লেআউটে আসার পর আমরা এখানে আসি, এটা কন্টেন্ট, অ্যাড টু অ্যাড থ্রি তো আমরা দিয়েছি। এই যে জাভাস্ক্রিপ্ট এখানে আমরা দিয়ে দেব, জাস্ট পেস্ট সেভ। এই হলো একটা। আরেকটা হলো যে আমরা কীভাবে পোপন্ডার অ্যাডটা দেবো সেটা দেখেন। তো এইভাবে আপনারা দিয়ে দিলে ওই অ্যাডটা চলে আসবে। আমরা এখানে সেভে ক্লিক করি। এখন আমরা দেবো হলো পোপন্ডার অ্যাড, এটা আমরা ক্যান্সেল করি। এখান থেকে আমরা দিলাম ব্যানার অ্যাড দিলাম, পোপন্ডার অ্যাড দেবো। এই গেট করে ক্লিক করব, কপি কোড, আমরা আমাদের ব্লগে আসবো। এখন পোপন্ডার অ্যাডটা কোথায় দিতে হয়? পোপন্ডার অ্যাডটার জন্য আপনাকে থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর এখানে দেখেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই এডিট HTML জাস্ট এটা আমরা ক্লিক করব। এই এডিট HTML ক্লিক করার পর এই যে HTML উপরে এখানে একটু ক্লিক করে জাস্ট এখানে এটা পেস্ট করে দেবেন। এরপর নিচে একদম আপনি নিচে দিবেন পোপন্ডার অ্যাডটা বডি ট্যাগের প্রথমে এবং বডি ট্যাগের শেষে। এই যে বডি ট্যাগ আছে এই বডি ট্যাগের শেষে HTML যে লেখা আছে ইন্টার দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। এখন এটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, আমাদের এটা সাকসেসফুল। সো এখন আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা এটা ব্যাগে আসি। তাহলে আমাদের পোপন্ডার অ্যাডটা কোনটা আমি একটু দেখাচ্ছি। এখানে আমরা আসি, আসার পর আমরা জাস্ট এখানে রিলোডে ক্লিক করি। রিলোডে ক্লিক করলে আমাদের এটা হাতের মতো চলে আসে। অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদের কিন্তু একটা অ্যাডে নিয়ে আসে। দেখেন আমাদেরকে কিন্তু এইরকম অ্যাডে নিয়ে আসে। যখন এই অ্যাডে নিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই ইনকামটা শুরু হবে। তো দেখছেন এইভাবে আমাদের অ্যাডে নিয়ে আসে। এই পোপন্ডার অ্যাডটা হলো এরকম হাতের মতো, আপনি এখানে ক্লিক না করে এখানে ঢুকতে পারবেন না। দেখেন আমি এখানে ঢুকতে গেলেই আমার কিন্তু এই দুই একবার এরকম অ্যাডে নিয়ে আসবে। যতক্ষণই আমাকে অ্যাডে নিয়ে যাবে এই দেখেন একটা অ্যাডে নিয়ে আসছে, তো ততই আমাদের এখানে ইনকামটা আসবে এক্সট্রা থেকে। তো এইভাবেই এই পোপন্ডার অ্যাডগুলো দিতে হয়। এখানে আমাদেরকে আরেকটা অ্যাড দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে আসি, সেটা হলো সোশ্যাল বার। এই সোশ্যাল বার আমরা গেট করে ক্লিক করব, করে আমরা জাস্ট এটা কপিতে ক্লিক করব। এখন সোশ্যাল বারটা কোথায় দিতে হয় এই জিনিসটা হচ্ছে এটা আপনার ক্লোজিং বডি ট্যাগ, বডি ট্যাগের আগে এটা আমাদেরকে দিতে হবে। এটা কপি করলাম, কপি করার পর আমরা আমাদের এটা আসি, এখান থেকে আমাদের থিম থেকে আমাদের কাস্টমাইজ এডিট HTML, আমরা বডি ট্যাগ যে কোনো এক জায়গায় দিয়ে দিই। এই বডি ট্যাগের পরে আমরা দিতে পারি, সমস্যা নেই। দেখি এখানে সেভে ক্লিক করি। এটা প্রসেসিং চলবে। প্রসেসিং যদি সাকসেসফুল হয় তাহলে, যদি সাকসেসফুল না হয় তাহলে এটাকে আপনাকে আবার এরকম দিতে হবে। দেখি এটা প্রসেসিং কাজ চলতেছে। হ্যাঁ, এটা সাকসেসফুল হয়েছে, আপডেট সাকসেসফুল। এখন এটা কোনটা কাজ দেখায়। এখন যদি আমি ক্লিক করি অনেক সময় দেখবেন এখানে হাতের মতো, এখানে ইসের মতো এরকম ঘুরবে, ওটাই হলো আপনার ব্যানার অ্যাড। এই দেখেন একটা অ্যাড চলে আসছে, এটা আমরা কেটে দেই। এই যে মেসেজের মতো যে চলে আসছে এটাই হলো আপনার ব্যানার অ্যাড। আমরা এটা রিলেট করি,
ডিলিট করলে এরকম ঘন ঘন অ্যাডগুলো আসবে। তো এইভাবে আপনাকে এই ওয়েবসাইটে অ্যাডে পরিপূর্ণ করতে হবে। তো এখানে দেখেন এরকম অ্যাডগুলো এই যে আপনার যে অ্যাডটা আসতেছে এটা হলো ব্যানার অ্যাড। তো এইভাবেই পপুলার ব্যানার তারপরে আপনার বিভিন্ন অ্যাডগুলো এখানে আমরা বসাতে হবে। সো আমরা কি বসালাম, এখানে আরও অনেকগুলো আছে, যেমন সোশ্যাল বার, নেটিভ ব্যানার, পপুলার 3টা আর ব্যানার বসালাম আমরা, মোট 3টা বসালাম। এখানে আরও আছে, আপনারা এই অ্যাড কোড ইউনিট থেকে এরকম আরোগুলো নিয়ে নেবেন। এই অ্যাড ইউনিট থেকে যেগুলো নাই সেগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এরকম ওয়েবসাইটে এরকম বসাবেন, যেরকম আমি বসিয়ে দিলাম। এই যে এরকম বসিয়ে দেওয়ার পর আপনারা এখন এই যে আমাদের অ্যাডগুলো বসালাম, এখন কিন্তু আমরা এই ওয়েবসাইটটা পাবলিসিটি করতে পারি। এখন কি করব, এইটা আমরা এরকম ব্লক করব, কপি করব, Ctrl+C। কপি করার পর আমরা ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর আমরা কি করব, আমরা এটাকে পোস্ট করব। এরকম আপনি মনে করেন আমি আরেকটা পোস্ট এখানে করি, জাস্ট আমি এখানে পোস্ট করে দেখাই আপনাদের। আমি যেহেতু আরেকটা পিক নিয়েছিলাম, এই যে নিউ পোস্ট, এই নিউ পোস্টে ক্লিক করব। করার পর এইখানে আমরা একটা টাইটেল দেব। আমরা কোন টাইটেলটা দেবো, আমরা যে একটা পিক নিয়েছিলাম এর আগে পরে, মেবি এইটা নিয়েছিলাম। তো এটার টাইটেলটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি এটাই নিলাম, Ctrl+C কপি। এখানে আমরা ওয়েবসাইটে আসলাম, পোস্ট টাইটেল এটা লিখব। দেন এখান থেকে আমরা একটা পিক নেব, এখান থেকে কম্পিউটার ব্রাউজ, এখান থেকে এই যে পিকটা জাস্ট ওপেন। তাহলে কি হবে, আমরা এই পিকটা এখানে সেট হবে। এখানে আমরা এখানে ক্লিক করে এই যে এক্সট্রা লার্জ ক্লিক করব। দেন এখানে আমরা কিছু লিখে দেব, কোন লেখাটা লিখব, আর অবশ্যই সেটা নিজের হতে হবে, আমি বারবার বলবো না। এটার জন্য আমি জাস্ট টিউটোরিয়ালের খাতিরে এটা জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি। সো আপনারা পোস্ট করবেন এভাবে, কিন্তু অপারেটর নকল করে না, সেটা আপনার অবশ্যই নিজের হতে হবে। আপনি যদি অপারেটরটা করেন আর ফেসবুকে যদি আপনার যেটা লোড করা একবার আপলোড করাটা আপনি দেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকতে পারে। সো সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে ফেসবুক পেজে। তো এখানে আমরা জাস্ট নিচে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা লেবেল লিখবো, আমরা হোমে লিখলাম, হোম আগে লেখা ছিল, এখানে জাস্ট হোমে ক্লিক করলাম, জাস্ট পাবলিশ, দেন কনফার্ম ক্লিক করার পর এই যে আমি পোস্টটা এখন করলাম, এখন দেখেন এখানে যে ভিউটা আছে না, এই ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর জাস্ট আমরা এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে কপি করব। দেখেন এই যে আমরা অ্যাড চলতেছে। তো এখানে আসার পর আমরা ফেসবুক পেজে আসব। আসার পর আমরা জাস্ট এই যে এখানে হোয়াট ইজ ইউর মাইন্ড এখানে ক্লিক করব, আর এখানে এটা পেস্ট করে দেবো লিঙ্কটা পেস্ট করলেই এখানে আমার ওই ছবি সহ এখানে চলে আসবে। এরপর আমি কি করব, এই লিঙ্কটা এখান থেকে আমি উঠিয়ে দেব। লিঙ্কটা উঠিয়ে দিয়ে আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে যদি আমাদের গ্রুপ থাকে গ্রুপে শেয়ার করে দেবো। আবার তো আমাদের গ্রুপ নাই, জাস্ট আমি পোস্ট করলাম। পোস্ট করলেই আমার এই পোস্টটা কিন্তু এখানে আসবে। আসার পর এই পোস্টটাই কিন্তু আমি পাবলিশ করি। দেখেন এখানে আমার পোস্টটা আসছে। এখন যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমার কোনো লিঙ্ক আসে নাই। আর যেহেতু এখানে আমার কোনো লিঙ্ক নাই, ফেসবুক এটা কোনো মতেই রিমুভ বা ডিলিট করতে পারবে না। তো এখন এইটা আমি প্রত্যেক জায়গায় মার্কেটিং করতে পারবো আমার পেজ থেকে। তাহলে এখান থেকে আমার পেজটাও গ্রো হবে, দেন আমি এক্সট্রা থেকেও ইনকাম করতে পারবো, দেন আমার এই পোস্টগুলো ডিলিট হবে না। অর্থাৎ একসাথে আমি অনেকগুলো উপকার পাচ্ছি নিজের পেজ ক্রিয়েট করে কিভাবে ইনকাম করতে হয় এক্সট্রা থেকে। তো এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমাকে এই যে ওয়েবসাইটে নিয়ে আসতেছে। এখন এই ওয়েবসাইটে আসার পরে আমরা কেউ যদি কোনো অডিয়েন্স এখানে আসে, এই যে এগুলোতে ক্লিক না করে কিন্তু সে এইগুলো পড়তে পারবে না। যখনই সে ঢুকবে, ঢোকার পরে কিন্তু এটা তার একটি ইনকাম হয়ে যাবে এক্সট্রা থেকে। এটা আমি কেটে দিলে দেখেন আমাকে আরেকটি অ্যাডে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের ইনকামটি এক্সট্রাতে হবে। তো এরপরে এখানে সে ঢুকতে পারতেছে। তো এখন এই যে আমাদের পোস্টটা আছে, এটা করলাম, এই পোস্টটাকে আমাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং প্রসেসটা দেখেন। তো এখান থেকে এই শেয়ার নামে যে অপশনটা আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। আমরা জাস্ট এই লিঙ্কটাই শেয়ার করব।
কোথায় করব? বিভিন্ন গ্রুপে। আপনারা একটা নিজের গ্রুপ করে নেবেন, দেন অন্য গ্রুপও আপনি গ্রুপ থেকে গ্রুপে, পেজ থেকে পেজে এরকম শেয়ার করবেন। যত সোশ্যাল মিডিয়া আছে সব কটা সোশ্যাল মিডিয়া যত আপনি শেয়ার করতে পারবেন আপনার ইনকামটা তত হবে। সো এখানে আমরা কিছু গ্রুপে জয়েন হই। কীভাবে পাবলিসিটি করতে হয়, মার্কেটিং করতে হয়, এটা আমি দেখাচ্ছি। এখানে আমরা ফুটবল, FOOT BA ফুটবল ম্যাচ লিখি, লাইভ ম্যাচ, লাইভ MATCH এই ধরনের লিখে আমরা জাস্ট ইন্টার দিলাম, কন্টিনিউ, ওকে। এখান থেকে দেখেন ফুটবলের বিভিন্ন লাইভ ম্যাচ আছে। আমরা এটা জাস্ট যেগুলো মেম্বার বেশি সেগুলো আমরা জয়েন হই, এরকম করে আপনার জয়েন হয়ে নেবেন। জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এইখানে যে এই যে ওরা কিন্তু এরকম পোস্ট দিচ্ছে, এরকম ওই যে এরকম লাইভ পোস্টগুলো দিচ্ছে। এখন আমরা এখান থেকে পোস্ট দিব। এখন জাস্ট আমরা গ্রুপে মানে তাৎক্ষণিক জয়েন হয়েই কোনো পোস্ট করবেন না, আপনার 2-1 দিন সময় নিয়ে পোস্ট করবেন, আগেই গ্রুপে জয়েন হবেন। আমি জাস্ট টিউটোরিয়ালটা দেখাচ্ছি, এই জন্য আমি এখানে পোস্ট করে দেখাচ্ছি। এখানে জাস্ট এই যে লাইট সামথিং ক্লিক করবেন। আমি কিন্তু কপি করে নিয়ে আসছিলাম, জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন এখানে আমার ছবিটা চলে আসলো। আর এই যে এখানে আছে না, এটা আমরা কেটে দেব, কেটে দিয়ে জাস্ট পোস্ট করে দেব। তাহলে এটা পোস্ট হবে, ফেসবুক কখনো ডিলিট করবে না। এই দেখেন এটা এখানে পোস্ট হয়ে গেছে, জাস্ট এখানেই করবে। এখন এইখানে যদি কেউ এসে এই গ্রুপে দেখেন মেম্বার কতজন আমি আপনাকে বলি, এখানে 97.2K অর্থাৎ 97,200 মেম্বার এখানে আছে। তো এখানে এই প্রত্যেকটা মেম্বারের কাছে কিন্তু এই পোস্টটা চলে যাবে। এরকম করে আপনি একাধিক গ্রুপে এরকম পোস্টগুলো করবেন। তো এখান থেকে যদি আপনি 97,000 থেকে এখান থেকে যদি আপনার 10 থেকে 20 জনও আপনার এই পোস্টে ঢোকে, তাও কিন্তু এক্সট্রা থেকে আপনি দৈনিক এরকম $20 থেকে $30 এবং তার মধ্যে ইনকাম করতে পারবেন একদম 100%। তো এইভাবে আপনি যদি পোস্ট করতে পারেন, আর এই পোস্টটা ডিলিট হবে না, কখনই ডিলিট হবে না, কখনই ডিলিট হবে না। যেহেতু আমি যে প্রসেসগুলো ওপেন থেকে দেখিয়ে আসছি, আর এটা কিন্তু ফেসবুক থেকেই পোস্টটা করেছি। সো ফেসবুকের পেজ কখনো ফেসবুক ডিলিট করে না। সো এখন এখান থেকে আমরা আবার কমেন্টও, যাদের কমেন্ট বেশি, দেখেন এখানে কিন্তু অনেক কমেন্ট, এভাবে আপনি পোস্ট করে যাবেন বিভিন্ন জায়গায়, সেম প্রসেস। আর এখানে যেগুলো কমেন্ট বেশি আছে, হ্যাঁ, মনে করেন এখানে 5টা কমেন্ট, এরকম খুঁজবেন। আপনি খোঁজার পর দেখবেন অনেকগুলোতে এরকম হাজার হাজার কমেন্ট থাকে। তো ওই কমেন্টগুলোতেও আপনি কমেন্ট করবেন। সো আমি একটা কমেন্ট করে দেখাচ্ছি। তো এগুলো মানে খুব তাড়াতাড়ি পোস্ট করছে, এই জন্য কমেন্ট আমি জাস্ট দেখাচ্ছি সিস্টেমটা। পর জাস্ট ওই যে আমি যে লিঙ্কটা নিয়ে আসছি, সেই লিঙ্কটা কী করব, সেই লিঙ্কটা আগে আমাকে শর্ট করতে হবে। সো শর্ট করার জন্য কীভাবে আমি সেটা দেখাচ্ছি। তো লিঙ্কটা শর্ট করে কীভাবে, এখানে কিছু কেটে দিই, এখানে অনেকগুলো চলে আসছে। এখানে প্লাস এখানে আমরা লিখব টিনি URL, টিনি TY এই টিনি URL, জাস্ট এটা আমরা ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে কপিটা মানে যে লিঙ্কটা আমরা নিয়েছিলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে এখানে দেখছেন শর্টনার URL, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপি, এই কপিতে ক্লিক করবেন। তাহলে আমার এই লিঙ্কটা শর্ট হয়ে গেল। এখন আপনি ফেসবুক কমেন্টে আসবেন। এই কমেন্টে এসে জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে এসে এটা পেস্ট করে দেবেন। তো এটা কোথা থেকে আসলো, কী আসলো বোঝা যাবে না, এই জন্য আমরা শর্ট করলাম। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এই দেখেন এটা পোস্টিং হবে, আর এটাও রিমুভ হবে না, যেহেতু আমরা এই ফেসবুকের লিঙ্ক থেকে এটা নিয়ে আসছি। তো এটাও রিমুভ হবে না, আপনার পোস্টও রিমুভ হবে না। সো এইভাবে যদি আপনারা কপি করে পেস্ট করে আপনাদের লিঙ্কগুলো দেখেন এখানে চলে আসে। এখানে ক্লিক করলে কোথায় যায় দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। ক্লিক করলেই আমাদের একদম ডিরেক্টলি আমাদের এই যে এখানে নিয়ে আসতেছে। তো এখানেই নিয়ে আসার পরেই আমরা এখানে ক্লিক করলে আমাদের এরকম অ্যাডসটাতে এরকম চলে যাবে। তো এইভাবেই আপনাদেরকে কন্টিনিউ আমাদের যে পোস্ট এবং এরকম যে কটা করেন এখান থেকে শেয়ার করে সেটাকে কপি করে এই বিভিন্ন গ্রুপে আপনাকে এরকম পোস্ট করতে হবে। আর এটা দেখেন এরকম ক্লিকেবল, এটা ক্লিক করলেই আমাদের এরকম ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, টোটালি আমি ফুল প্রসেসটা দেখালাম। একটি নিজের ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে একটি এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করে দেন একটা ওয়েবসাইট তৈরি করে আমরা ইনকামগুলো করতে পারি।
তো আপনারা যদি এই নিয়মে কন্টিনিউ কাজ করে যান তাহলে আপনারা আপনাদের পেজে এবং গ্রুপ থেকে কন্টিনিউ যদি এভাবে আপনারা পোস্ট করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা দৈনিক 20 থেকে 30 এবং তার ঊর্ধ্বে ডলার ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল টোটালি ফেসবুক ইনকাম প্রসেস। আর আরেকটা হলো যে এখানে আপনাদের রিল এবং ভিডিও, এই আমি যেভাবে পোস্ট করলাম সেমভাবেই এই রিল এবং ভিডিও আপনারা এই ওয়েবসাইটে আগে পোস্ট করবেন। এই ওয়েবসাইটে পোস্ট করার পর এরকম আসবে, আসার পর এখান থেকে কপি লিঙ্কে ভিউতে ক্লিক করবেন। মনে করি এটা ভিডিও, আমি আপনাকে বললাম মনে করি এটা আপনি ভিডিও আপলোড করলেন। এখন এই লিঙ্কটা আপনাকে শর্ট করবেন, শর্ট করে আপনার পেজে আগে এটাকে পোস্ট করবেন, পোস্ট করে তারপরে আপনি এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার পেজ থেকে কিছুদিন করে দেখেন যে কী পরিমাণ ডলার আপনি ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টোটাল ফেসবুক পেজ নিয়ে টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কি জাতীয় কোনো প্রবলেম বা যদি আপনাদের কোনো ধরনের ভিডিও অথবা এখানে যদি এই যে আমি টিউটোরিয়াল তৈরি করলাম এখানে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, অবশ্যই আমি স্বাচ্ছন্দ্যে উত্তর দেব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।